বার করেছি, অনেক দিন ধরে পড়েছিল। ঘুরতে যাওয়ার আগে সেলফি স্টিকটা কিনেছিলাম, ভেবেছিলাম যে সুন্দর সুন্দর ছবি তুলবো, তো সেই কারণেই সেলফি স্টিকটা কেনা। তো আজকে হঠাৎ করে এই ভিডিওটা আপলোডই নিচ্ছে না, যে কখন বসিয়েছি এখনো হয়নি, এখনো 50%-এ দৌড়াই গিয়ে। ভিডিওটা আমি এডিট কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে মা চাও দিয়ে গেছে। তো চলো গরম গরম আগে আবার। এখন এই রোদটা, ফেব্রুয়ারির আজকে 21 তারিখ, এই রোদটা গায়ে নেওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম করছে, মানে ফুটছে পুরো গায়ে। তো চল বেরোই, মা ওখানে আমাদের সেই বিড়ালটা এসেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 8:15। তো চলো, আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করে দিয়ে তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। কালকে রাতে ঘুমাতে কিন্তু খুব গরম করেছে, আমি তো রীতিমতন ফ্যান চালিয়ে কালকে ঘুমিয়েছি, ফ্যানও চালিয়েছি, ইভেন আমি গায়ে ঢাকাও নিয়েছি চাদর, তারপর ঘুমিয়েছি। ভোরের দিকটা একটু ঠান্ডা লাগতে তখন ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কিন্তু তখন আর গায়ে ঢাকা রাখা যায়নি, এতটাই গরম করছে। আজকে সকাল থেকেও আবার গরমটা শুরু হয়েছে, কিন্তু সকালের দেখবে বাইরে বেরোলে একটা মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোয় হাওয়াতে, মিষ্টি মিষ্টি ওয়েদারটা থাকে, এইটা আমার খুব ভালো লাগে। কিন্তু মা বেশিক্ষণ থাকতে দেয় না, বলে ঠান্ডা লেগে যাবে এই হাওয়াতে, এই ওয়েদারে। তো ওই জন্য ব্রাশটা নিয়ে একবার বাইরে বেরিয়েছিলাম বটে, কিন্তু তারপর আবার ঢুকেও পড়েছি। আর এদিকে আমি জল নিয়ে বসে পড়েছি, জলটা দেখতে পাচ্ছ অলমোস্ট আমি হাফ শেষ করেও ফেলেছি। তো শেষ করতে করতে মনে হলো আমি তো ভিডিওটা অনই করিনি, তো ভিডিওটা ওই জন্য এখন অনটা করে নিলাম। তো চলো এবার এটাকে কমপ্লিট করা যাক। তোমরা জানো আমি একটা মোটো নিয়েছি কি আমি এখন থেকে বেশি করে জল খাবো, হেলদি একটা লাইফস্টাইল লিড করব। তো সেইটা, তাতে আমার স্কিনে কী এফেক্ট পড়ে, হেয়ারে কী এফেক্ট পড়ে, কি আদৌ কতটা পড়ছে না, ডেফিনেটলি পড়ে। আমি এর আগেও করে দেখেছি, যেহেতু আমার মারাত্মক অয়েলি স্কিন না, যখন জলটা আমি একটু বেশি পরিমাণে খাই স্কিনটা খুব ভালো থাকে, স্কিনটা খুব ভালোভাবে গ্লো করে। যদিও আমার স্কিন ন্যাচারালি গ্লো করে, যেহেতু এত অয়েল, সেই কারণে হেলদি স্কিন বলে গ্লো করে না, কিন্তু অয়েলি স্কিন বলে আমার স্কিনটা গ্লো করে, সারাক্ষণ করতে থাকে আমার স্কিন অয়েলির জন্য। তো এখন আমি যেহেতু ঠিক করেছি, তো সকালবেলায় এই জলটা দিয়ে আমি প্রথম শুরু করি, তারপর সারা দিনে নানা রকম। এই গরম পড়ছে, এখন তো ডাবের জল মাস্ট খেতেই হবে, কিন্তু কটা দিন বাদে খাবো, কারণ ঠান্ডাটা এখনও আছে। আমার বললাম তোমাদের, আমাদের ঠান্ডা লাগার ধাত আছে আমার, যখন তখন আমার ঠান্ডা লেগে যেতে পারে, আর যেহেতু ডাবের জল ঠান্ডা হয় তো সেই কারণে এখন ওটা একটু স্কিপ করছি। তো আদারওয়াইজ বাকি সমস্ত অপশানগুলো থাকবে। কখন কী ধরনের জল প্রিপেয়ার করে খাচ্ছি, আমি কিন্তু জলও নানা রকমভাবে প্রিপেয়ার করে খাই, কীভাবে খাচ্ছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো আপাতত এটাই খাই। চলো নিজের কাজ এবার শুরু করে দিই। 5 মিনিট বসে ফোনও ঘেটে নিয়েছি, জলও খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন বসে ভিডিওটা আগে এডিট করে নিই। কালকের ভিডিওটা এডিট করতে আমারই হাসি পাচ্ছে, কারণ আমি মনে পড়ছে এমন কিছু কথা বলেছি যেটা মানে হাসিরই মতন। তো যাই হোক, তোমরা যদি এখনও কালকের ভিডিওটা দেখে না থাকো তাহলে গিয়ে চেক করে নিও, আমি কার্ডে দিয়ে দেবো। তো চলো আগে গিয়ে এডিটটা করে নিই। ভিডিওটা আমি এডিট কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে মা চাও দিয়ে গেছে। তো চলো গরম গরম আগে চাটা খেয়ে নিই। যদিও আমি গরম চা খেতে পারি না, বেশ কিছুক্ষণ হলো দিয়ে গেছে, তো এখন মোটামুটি সে ঠান্ডার পর্যায়ে চলে এসেছে, তো চাটা খেয়ে নিই। আর ওদিকে মা মোটামুটি রান্না শুরু করে দিয়েছে, শুরু কি একখানা রান্না মায়ের কমপ্লিটও হয়ে গেছে, আর তার সঙ্গে এই আমাকে এইখানে চা দিয়ে গেছে। এইখানটাতেই আমি চা রাখি, এখানে আমার আমন্ড আছে, এখানে চা আছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর ভিডিওটা পাবো। কিছু চেঞ্জেস কি তোমরা নোটিস করছো, জানি না করছো কি না, সেটা হচ্ছে আমি আজকে আমার সেলফি স্টিকটা বার করেছি, অনেক দিন ধরে পড়েছিল। ঘুরতে যাওয়ার আগে সেলফি স্টিকটা কিনেছিলাম, ভেবেছিলাম যে সুন্দর সুন্দর ছবি তুলবো, তো সেই কারণেই সেলফি স্টিকটা কেনা। তো আজকে হঠাৎ করে মা ওপরে কাজ করতে গিয়ে দেখতে পেলো, ওপর ঘরে গিয়ে ওপর ঘরেই রাখা ছিল, তো নিয়ে এসে দিল। আমি ভাবলাম দেখি তো এইটা দিয়ে কেন ভিডিও করা যায় কি যায় না, তো এরকম একটা ব্যাপার। তো মা নামিয়ে আনলো, এনে দেখলাম দিব্য এটাতে সুন্দর ভিডিও হচ্ছে, মাঝে একটু বেঁকে তেড়ে যাচ্ছে হয়তো, 1 সেকেন্ড। হ্যাঁ, এই মানে এটা একটু ঢিলা টাইপের আছে, তো মাঝে সাথে একটু বেঁকে মুখে যাচ্ছে, বাট ওকে আছে, হ্যাঁ একদম ঠিকঠাক আসছে, প্রপার আসছে, অনেক দূর পর্যন্ত আমি হাতটা ছড়াতে পারছি। তাতে মুখখানা একটু আমার ছোট ছোট লাগছে, এতদিন মুখখানা বড্ড বড় বড় লাগতো। তো এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে। আর এটা পুরোটাই যেহেতু ব্লুটুথ কানেক্ট হয়, তো এটাতে আমার আরও সুবিধা হয়েছে, কারণ আমার ফোনে হেডফোনের কর্ড নেই, মানে জায়গা নেই,
জ্যাক নেই, আমাকে ওই জন্য ওয়্যারলেস হেডফোন ইউজ করতে হয়। আর যেহেতু নেই তো সেই জন্য যেগুলো আর কি ওয়্যার দিয়ে কানেক্টেড সেলফি স্টিক সেগুলো আমার কাছে কাজ করে না। তো এটা আমার ব্লুটুথে এটা একটা ফেসিলিটি এইটাতে আমি পেয়েছি। তো হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। বিছানাটা জাস্ট অবস্থা করে রেখেছি দেখো, এখানে ট্রাইপড, এখানে ল্যাপটপ, এদিকে গামছা, জলটা কমপ্লিট করেছি, খাওয়া জল, এদিকে ফোন, ওদিকে চিরুনি, ওদিকে কি পরে যাব সেইটা সমস্ত কিছু একদম বিছানার মধ্যে আমি জবর করে রেখেছি। স্নানটা কমপ্লিট করে এলাম আর ওই জন্য এখানে চারপাশে এই অবস্থা, কারণ এখন খেতে যাব। আর এখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো এতক্ষণ ধরে, কারণ হচ্ছে এই ভিডিওটা আপলোডই নিচ্ছে না যে কখন বসিয়েছি এখনও হয়নি, এখনও 50%-এ দৌড়াই গিয়ে যাচ্ছে আসছে এই করছে, একটু করে বাড়ছে একটু করে কমছে। এই প্রবলেম আমি ফেস করছি আজকে, জানি না এটা কখন আজকে আপলোড হবে। আদেও আমি বেরোনোর মধ্যে আমি করে যেতে পারবো কিনা দেখা যাক, কপাল সায় দিলে হয়ে যাবে। তো চলো গিয়ে আগে খাবারটা খেয়ে নিই আজকে, তারপর আজকে প্রচণ্ড গরম করছে তো ফ্যান চালিয়েই আজকে খেতে হবে। তো চলো বেশি কথা বলছি না, কারণ এই ফোনটা চার্জ দিতে হবে, সেটা ফুল কমপ্লিট করতে হবে, ল্যাপটপটাই মানে এটাকে পুরো আমার ভিডিওটা আপলোড হতে হবে, বিছানাটা ক্লিন করতে হবে, অনেক কাজ রয়েছে। বিছানাটা আমি পরে ক্লিন করছি, আগে রেডি হতে গিয়ে আজকে রীতিমতন ঘেমে গেছি। তারপরে তাড়াতাড়ি করে গিয়ে আগে ফ্যানটা চালালাম, তারপর মানে খেয়ে তো উঠেছি, বাইরে ঘরে খেয়েছি, খেয়ে দিয়ে উঠে যখন ভেতর ঘরে এসেছি একটু বসলাম, বসে টিভি দেখলাম, তখন আর ফ্যানটা চালাইনি। এবার রেডি হতে গেছি তখন যেন কি গরম করছে জামা কাপড়টা পরার পর, তারপর ফ্যান চালিয়ে রেডি হয়ে নিলাম। তো চলো কাকু এসে গেছে, এখন বেরোনো যাক। এখনই বেলা 11টাও বাজেনি, এখন বাইরে কি কটকটে রোদ উঠে গেছে ভালো রকম। দুদিন আগে এই রোদ পোহাতে আমার কি যে ভালো যে লাগতো, ভাবতাম কখন রোদে বেরোবো একটু রোদ পোহাবার। এখন এই রোদটা ফেব্রুয়ারির আজকে 21 তারিখ, এই রোদটা গায়ে নেওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম করছে, মানে ফুটছে পুরো গায়ে। তো চল বেরোই, মা ওখানে আমাদের সেই বিড়ালটা এসেছে তার সঙ্গে বক 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 করছে। চলো ওইদিকে খাওয়ার আশায় বসে আছে যা। ওর এখন অফিস থেকে বাড়ি চলে এসেছি, অফিস খতম হয়ে গেছে, অফিস থেকে আজকে অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। আজকে আমি একটু গল্পের মুডে রয়েছি, আমি এসে থেকে মায়ের সঙ্গে বসে বসে বকর 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 করেই যাচ্ছি। এখন প্রায় 8:30, প্রায় কি পুরো 8:30 বেজে গেছে, পুরো 8:30 বেজে গেছে। আমি এখনও ফ্রেশ হইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। ঘড়িতে দেখতে পাচ্ছ তারা, এই দেখো পুরো 8:30 বেজেই গেছে, আমি এখনো পর্যন্ত বক 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 করছিলাম। তো চলো এবার গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে একটুখানি টান টান হয়ে শোবো। এটা তো তোমরা জানোই আমি অফিস থেকে ফিরে একটু টান হয়ে রিল্যাক্সে শুই, এখন সেটাই করবো। তো যাই, অনেকক্ষণ বকর বকর করে নিয়েছি, এবার গিয়ে ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়ি। তারপর যখন খাবো তখন দেখবো কি খাই না খাই, রুটি তো খাবো, তারপরে কী ব্যাপার না ব্যাপার দেখছি। ফ্রেশ হয়ে আমি ঘরে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ ভূতের মতন ঘর অন্ধকার করে বসে বসে আমি টিভি দেখছি, টিভিতে কিছু ইউটিউব চালিয়ে সেখানে বসে বসে ভিডিও দেখছি। তো হ্যাঁ, খাওয়ার টাইমে তারপর একদম উঠবো, তো যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ এই ঘরেই এইভাবে অন্ধকারে বসে থাকবো। আর কি অস্বস্তি হচ্ছে, একবার ফ্যান চালাচ্ছি, ফ্যান বন্ধ করছি, তো আপাতত ফ্যানটা চালিয়েই বসে আছি শান্তি করে রিল্যাক্স এই অন্ধকার ঘরে বসে বসে এখন আমি টিভি দেখবো। এটা হচ্ছে আজকে আমার ডিনার, এখানে রুটি, এখানে পনির আছে, আর এখানে সকালে পেঁয়াজ কলি করেছিল মা, সেই পেঁয়াজ কলির তরকারি। ব্যাস সিম্পল খাবার, রুটি, পনির পড়ে যাচ্ছিল রে একটু হলে, পনির আর পেঁয়াজ কলির তরকারি। আর এইদিকে সাথে এখানে বাবারে উঠছে না, টিভি চলছে, আর পুরোটা উঠলো না, যাই হোক কারণ চার্জে আছে তো বেশি তুলতে পারলাম না। ব্যাস এটাই ডিনার, খেয়ে নিই। মায়ের ডিনারটা আজকে একটু আলাদা, মা ডিনারটা নিয়ে আসুক তারপর দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে মায়ের ডিনার, মা আর বাবা আজকে রাতে চাউমিন খেয়েছে, তো চাউমিন, আমি যেহেতু চাউমিন খাবো না তো তাই জন্য আমার এখানে রুটি আর তরকারি অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি। মায়ের জাস্ট এলো, এটা হচ্ছে মায়ের ডিনার। ঘরে এখন এই ফ্যান চালানো আর বন্ধ করা নিয়ে একটা বিশাল রকম যুদ্ধ হচ্ছে। এই মনে হচ্ছে ফ্যানটা চালাই ভীষণ গরম করছে, তারপর আবার কখনো মনে হচ্ছে না 5 থেকে 10 মিনিট একটু ফ্যানের তলায় থাকলে আবার মাথাটা ভার হয়ে আসছে, কেমন যেন ঠান্ডা ঠান্ডাও লাগছে, আবার বন্ধ করতে হচ্ছে। যেই বন্ধ করছি অমনি সেই মুহূর্তে গরম করছে, বিচ্ছিরি একটা ওয়েদার হয়েছে। এবার রাত্রেবেলা যে শুচ্ছি ফ্যান চালিয়েই শুতে হচ্ছে, এবার রাত্রেবেলা যে ফ্যান চালিয়ে শোবো মাঝরাতে আবার ঠান্ডা লাগছে, তখন গিয়ে আবার চাদর ঢাকা দিতে হচ্ছে, আবার ভোরবেলা ঠান্ডা, তখন গিয়ে ফ্যান অফ করতে হচ্ছে। এ এক বিচ্ছিরি মার্কা ওয়েদার, যতক্ষণ না পুরোপুরি ঠান্ডাটা গিয়ে ভালোভাবে গরম পড়বে ততক্ষণ এই অত্যাচার চলেই যাবে। সিজন চেঞ্জের সময় খুব তো শরীর খারাপ তো সবার হচ্ছে, দেখতে পাচ্ছি চারপাশের মানুষজন হাঁচি কাশি সর্দি, ইভেন আমার মায়েরও হয়েছে, ঠান্ডা লেগেছে, তোমার হাঁচি কাশি তো এগুলো তো রয়েছে।
এই সময়টা তো হয়েই থাকে সবার। তো হ্যাঁ চলো, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে তো দেখলে আমি আজকে কি খেয়েছি। হ্যাঁ আজকে বাবা মা আলাদাই খেয়েছে, এরকম হয়ে থাকে যখন আমি আর কি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলি কি আমি ডায়েট করবই আর আমি কোনো ভুলভাল খাবার খাবো না, সেই মুহূর্তে আমাকে হাজার ভালো খাবার দাও তো আমি খাবোই না, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই কারণে আমার বাড়িতে বলা থাকে তোমরা খেয়ে নেবে, আমার যদি ইচ্ছা হয় কোনো দিন আমি খাবো, কিন্তু আপাতত আমি খাচ্ছি না। মার্চের 2 তারিখের আগে আমি এখন আপাতত কোনো ধরনের কোনো খাবার কিচ্ছু খাবো না, কারণ 2 তারিখে বিয়ে আছে, বিয়েতে খেতেই হবে, তো সেই খাবারটাই খাবো। তার আগে আর কোনো উল্টোপাল্টা খাবার খাবো না। তো সেই কারণেই ওরা আজকে চাউমিন খেয়েছে, আমি জাস্ট নর্মাল রুটি তরকারি খেয়েছি, এটাই খাবার। আমার ডিনারের পর যে ড্রিঙ্কসটা আমি খাই সেটাও আমার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন চুপচাপ ঘুমাতে যাবো। এখন তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, এখানে ফ্যানটা চালিয়ে করছি, তাও আবার মনে হচ্ছে এই তো চালালাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই ঘরে চলে যাই এখন, গিয়ে এবার শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই।